বেলঘরে গ্রামে গোবিন্দ মুখোপাধ্যায়ের বাটীতে শ্রীরামকৃষ্ণের নরেন্দ্র প্রভৃতি ভক্তসঙ্গী কীর্তনানন্দে। প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ বেলঘরে শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জের বাটীতে শুভাগমন করিয়াছেন। আজ রবিবার। নরেন্দ্র, রাম প্রভৃতি ভক্তরা আসিয়াছেন, প্রতিবেশীগণ আসিয়াছেন। ৮টার সময় প্রথমেই ঠাকুর নরেন্দ্রাদি সঙ্গে সংকীর্তনে নৃত্য করিয়াছিলেন। কীর্তনান্তে সকলেই উপবেশন করিলেন। অনেকেই ঠাকুরকে প্রণাম করিতেছেন। ঠাকুর মাঝে মাঝে বলিতেছেন, ঈশ্বরকে প্রণাম কর। আবার বলিতেছেন, তিনিই সব হয়ে রয়েছেন, তবে এক এক জায়গায় বেশি প্রকাশ, যেমন সাধুতে। যদি বলো দুষ্ট লোক তো আছে, বাঘ সিংহও আছে, তা বাঘনারায়ণকে আলিঙ্গন করার দরকার নাই, দূর থেকে প্রণাম করে চলে যেতে হয়। আবার দেখো জল, কোনো জল খাওয়া যায়, কোনো জলে পূজা করা যায়, কোনো জলে নাওয়া যায়, আবার কোনো জলে কেবল আচান সুচান হয়। প্রতিবেশী: আজ্ঞা, বেদান্তমত কিরূপ? শ্রীরামকৃষ্ণ: বেদান্তবাদীরা বলি সোহাম, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আমিও মিথ্যা, কেবল সেই পরব্রহ্মই আছেন। কিন্তু আমি তো চাই না, তাই আমি তার দাস, আমি তার সন্তান, আমি তার ভক্ত, এই অভিমান খুব ভালো। কলিযুগে ভক্তিযোগই ভালো, ভক্তি দ্বারাও তাকে পাওয়া যায়। দেহবুদ্ধি থাকলেই বিষয়বুদ্ধি, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এই সকল বিষয়। বিষয়বুদ্ধি যাওয়া বড় কঠিন। বিষয়বুদ্ধি থাকতে সোহাম হয় না। ত্যাগীদের বিষয়বুদ্ধি কম। সংসারীরা সর্বদাই বিষয় চিন্তা নিয়ে থাকে, তাই সংসারীর পক্ষে দাসোহাম। প্রতিবেশী: আমরা পাপী, আমাদের কি হবে? শ্রীরামকৃষ্ণ: তার নাম গুণকীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়। দেহবৃক্ষে পাপ পাখি, তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া। হাততালি দিলে যেমন বৃক্ষের উপরের পাখি সব পালায়, তেমনি সব পাপ তার নাম গুণকীর্তনে চলে যায়। আবার দেখ, মেঠো পুকুরের জল সূর্যের তাপে আপনা আপনি শুকিয়ে যায়, তেমনি তার নাম গুণকীর্তনে পাপ পুষ্করিণীর জল আপনা আপনি শুকিয়ে যায়। রোজ অভ্যাস করতে হয়। সার্কাসে দেখে এলাম, ঘোড়া দৌড়চ্ছে, তার ওপর বিবি এক পায়ে দাঁড়িয়ে রয়েছে। কত অভ্যাসে ওইটি হয়েছে। আর তাঁকে দেখবার জন্য অন্তত একবার করে কাঁদো। এই দুটি উপায়, অভ্যাস আর অনুরাগ, অর্থাৎ তাঁকে দেখবার জন্য ব্যাকুলতা। বৈঠকখানা বাড়ির দোতলা ঘরের বারান্দায় ঠাকুর ভক্ত সঙ্গে প্রসাদ পাইতেছেন। বেলা 1টা হইয়াছে। ঠাকুর গান শুনিয়া সমাধিস্থ, শরীর সমস্ত স্থির। হাতটি প্রসাদপাত্রের উপর যেরূপ ছিল, চিত্রপিথার ন্যায় রহিল। খাওয়া আর হইল না। অনেকক্ষণ পরে ভাবের কিঞ্চিত উপশম হইলে বলিতেছেন, আমি নিচে যাব, আমি নিচে যাব। একজন ভক্ত তাহাকে অতি সন্তর্পণে নিচে লইয়া যাইতেছেন। প্রাঙ্গণেই সকালে নাও সংকীর্তন ও প্রেমানন্দে ঠাকুরের নৃত্য হইয়াছিল। এখনও শতরঞ্চি ও আসন পাতা রহিয়াছে। ঠাকুর এখনও ভাবাবিষ্ট। গায়কের কাছে আসিয়া বসিলেন। গায়ক এতক্ষণে গান থামাইয়াছিলেন। ঠাকুর অতি দীনভাবে বলিতেছেন, বাবু, আর একবার মায়ের নাম শুনব। শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গী দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরে। প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে মধ্যাহ্নে সেবার পর ভক্তসঙ্গে বসিয়া আছেন। রাখাল, হরিশ, লাটু, হাজরা আজকাল ঠাকুরের পদচ্ছায়ায় সর্বদা বাস করিতেছেন। কলিকাতা হইতে রাম, কেদার, নিত্যগোপাল, মাস্টার প্রভৃতি ভক্তেরা আসিয়াছেন। আর চৌধুরী আসিয়াছেন। চৌধুরীর সম্প্রতি পত্নী বিয়োগ হইয়াছে। মনের শান্তির জন্য তিনি ঠাকুরকে দর্শন করিতে কয়েকবার আসিয়াছেন। তিনি 4টা পাশ করিয়াছেন, রাজসরকারের কাজ করেন। শ্রীরামকৃষ্ণ রাম প্রভৃতি ভক্তদের প্রতি: রাখাল, নরেন্দ্র, ভবনাথ এরা নিত্যসিদ্ধ,
জন্ম থেকেই চৈতন্য আছে, লোকশিক্ষার জন্যই শরীর ধারণ। আর এক থাক আছে কৃপা সিদ্ধ, হঠাৎ তার কৃপা হল, অমনি দর্শন আর জ্ঞান লাভ। যেমন 1000 বছরের অন্ধকার ঘর আলো নিয়ে গেলে এক্ষণে আলো হয়ে যায়, একটু একটু করে হয় না। যারা সংসারে আছে তাদের সাধন করতে হয়, নির্জনে গিয়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। চৌধুরীর প্রতি পাণ্ডিত্য দ্বারা তাকে পাওয়া যায় না, আর তার বিষয় কি বিচার করে বুঝবে? তার পাদপদ্মে ভক্তি যাতে হয় তাই সকলের করা উচিত। তার অনন্ত ঐশ্বর্য বুঝবে, তার কার্যই বা কি বুঝতে পারবে? ভীষ্মদেব, যিনি সাক্ষাৎ অষ্টবসুর একজন বসু, তিনি সরসজ্জায় শুয়ে কাঁদতে লাগলেন। বললেন, কি আশ্চর্য! পাণ্ডবদের সঙ্গে স্বয়ং ভগবান সর্বদাই আছেন, তবু তাদের দুঃখ বিপদের শেষ নাই। ভগবানের কার্য কে বুঝবে? কেউ মনে করে আমি একটু সাধন ভজন করেছি, আমি জিতেছি, কিন্তু হার জিত তাঁর হাতে। এখানে একজন মাগী বেশ্যা মরবার সময় সজ্ঞানী গঙ্গা লাভ করলি। চৌধুরী, তাঁকে কিরূপে দর্শন করা যায়? শ্রীরামকৃষ্ণ, এ চক্ষে দেখা যায় না, তিনি দিব্য চক্ষু দেন, তবে দেখা যায়। অর্জুনকে বিশ্বরূপ দর্শনের সময় ঠাকুর দিব্যচক্ষু দিছিলেন। তোমার ফিলোজফিতে কেবল হিসাব কিতাব করে, কেবল বিচার করে, ওতে তাকে পাওয়া যায় না। যদি রাগ ভক্তি হয়, অনুরাগের সহিত ভক্তি, তাহলে তিনি স্থির থাকতে পারেন না। ভক্তি তার কিরূপ প্রিয়? খোল দিয়ে জাব যেমন গরুর প্রিয়, গপ গপ করে খায়। রাগ ভক্তি, শুদ্ধা ভক্তি, অহেতুকী ভক্তি, যেমন প্রহ্লাদের। তুমি বড়লোকের কাছে কিছু চাও না, কিন্তু রোজ আসো, তাকে দেখতে ভালোবাসো। জিজ্ঞাসা করলে বলো, আজ্ঞা দরকার কিছু নাই, আপনাকে দেখতে এসেছি। এর নাম অহেতুকী ভক্তি। তুমি ঈশ্বরের কাছে কিছু চাও না, কেবল ভালোবাসো। মূল কথা ঈশ্বরের রাগানুগা ভক্তি, আর বিবেক বৈরাগ্য। চৌধুরী, মহাশয়, গুরু না হলে কি হবে না? শ্রীরামকৃষ্ণ, সচ্চিদানন্দই গুরু। শবসাধন করে ইষ্টদর্শনের সময় গুরু সামনে এসে পড়েন আর বলেন, ওই দেখ তোর ইষ্ট। তারপর গুরু ইষ্টে লীন হয়ে যান। যিনি গুরু তিনিই ইষ্ট। গুরু খেই ধরে দেন। অনন্ত ব্রত করে, কিন্তু পূজা করে বিষ্ণুকে। তাঁরই মধ্যে ঈশ্বরের অনন্ত রূপ। রামাদি ভক্তদের প্রতি যদি বলো কোন মূর্তির চিন্তা করব, যে মূর্তি ভালো লাগে তাঁরই ধ্যান করবে, কিন্তু জানবে যে সবই এক। কারো উপর বিদ্বেষ করতে নাই। শিব, কালী, হরি সবই একেরই ভিন্ন ভিন্ন রূপ। যে এক করেছি সেই ধন্য। বহিঃশৈব, হৃদে কালী, মুখে হরি বল। একটু কামক্রোধাদি না থাকলে শরীর থাকে না, তাই তোমরা কেবল কমাবার চেষ্টা করবে। ঠাকুর কেদারকে দেখিয়া বলিতেছেন, ইনি বেশ, নিত্যও মানেন, লীলাও মানেন। একদিকে ব্রহ্ম, আবার দেবলীলা মানুষলীলা পর্যন্ত। কেদার বলেন যে ঠাকুর মানুষ দেহ লইয়া অবতীর্ণ হইয়াছেন। নিত্যগোপালকে দেখিয়া ঠাকুর ভক্তদের বলিতেছেন, এর বেশ অবস্থা। নিত্যগোপালের প্রতি, তুই সেখানে বেশি যাসনি, কখনো একবার গেলি, ভক্ত হলেই বা মেয়ে মানুষ কি না, তাই সাবধান। সন্ন্যাসীর বড় কঠিন নিয়ম, স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। এটি সংসারী লোকেদের পক্ষে নয়। স্ত্রীলোক যদি খুব ভক্তও হয়, তবুও মেশামেশি করা উচিত নয়। জিতেন্দ্রীয় হলেও লোকশিক্ষার জন্য ত্যাগীর এসব করতে হয়। সাধুর 16 আনা ত্যাগ দেখলে অন্য লোকে ত্যাগ করতে শিখবে, তা না হলে তারাও পুড়ে যাবে। সন্ন্যাসী জগৎগুরু। এইবার ঠাকুর ও ভক্তেরা উঠিয়া বেড়াইতেছেন। মাস্টার প্রহ্লাদের ছবির সম্মুখে দাঁড়াইয়া ছবি দেখিতেছেন। প্রহ্লাদের অহেতুকী ভক্তি ঠাকুর বলিয়াছেন।